দেখুন এই মাছটা আমি প্রথমে কেটে নেব, একটু ছাই লাগিয়ে নেব। নমস্কার বন্ধুরা, নিউ উমা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার দুটো রান্নার রেসিপি নিয়ে এসেছি। দেখুন আপনাদের ভালো লাগবে। আজকে আমি তৈরি করব চুনো পুঁটি মাছের লাউ পাতার পাতুরি। ইলিশ মাছের পাতুরি, ভেটকি মাছের পাতুরি তো খেয়েছেন, এবার এই পুকুরের চুনো পুঁটির পাতুরি একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। আর আমি করব শোল মাছের ধোকা। এই দুটো রেসিপি আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপি তৈরি করার জন্য কি কি নিয়েছি একবার আমি দেখিয়ে দিচ্ছি। বাগান থেকে লাউ পাতা তুলে নিয়ে এসেছি, তুলে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে ধোকা করার জন্য আলু কেটে নিয়েছি। এখানে চুনো পুঁটি আছে পাতুরি করার জন্য। শোল মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলা নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে সর্ষে বাটা। এই কটা জিনিস দিয়ে আমি আজকে রান্না করব। প্রথমে আমি আলুতে আর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। আলুতে লবণ দেব, দেখুন এই চুনো পুঁটি মাছে প্রথমে লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দেব অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর সর্ষে বাটা দিয়ে দেব। দিয়ে চুনো পুঁটি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটা একটু আমি সাইডে রেখে দেবো। উনান জ্বালিয়ে নিয়েছি, উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখানো আলুগুলো ভেজে নেব। আলুটা আমি চাপা দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হোক ততক্ষণে আমি এই থালায় একটু জল নেব, 1 চামচ লবণ দেব। লবণটা ভালোভাবে আমি গুলিয়ে নেব। এই লাউ পাতাগুলো আমি ভালোভাবে এই লবণ জলে আমি ডুবিয়ে দেব। এবার আমি তুলে নেব, ভালো করে জলটা নিংড়ে নেব। এবার আমি এক একটা করে লাউ পাতা নেব, এই মাছগুলো দিয়ে দেব। এইভাবে আমি মুড়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আর একটু তেল দেব। হালকা আঁচে এই লাউ পাতা আমি ভেজে নেব। সব পাতুরি আমার হয়ে গেল, এবার আমি তুলে নেব। কড়াইতে দেবো তেল, গোটা জিরে দেব, কাঁচা লঙ্কা দেব, রসুন বাটা দেব। এবার দেবো আদা বাটা,
এবার দেবো পেঁয়াজ বাটা, এবার দেবো টমেটো কুচনো, পরিমাণ মতো লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুও আমি একটু ভালোভাবে কষে নেব। এবার দিয়ে দেবো জল। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। শোল মাছের ধোকার রেসিপি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই দুটো রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।